হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছ নীলা তো সকালবেলায় তুলসী মন্দির ধোয়াচ্ছে, অন্যদিকে গৌরী তো উঠোন ঝাড় দিচ্ছে। সবাই তো নিজেদের কাজে খুব ব্যস্ত। এমন সময় সকালবেলায় নীলাদের বাড়িতে কি এলো এটা? বড় বৌমা, ও বড় বৌমা, কই গো? বড় ছেলে মেজো ছেলে সব কোথায় গেলে? ও দিদি ভাই, কে এলো গো? কি হাঁকডাক করছে? কে এসেছেন? ভেতরে আসুন। কি গো নীরুর বৌমারা, তোমরা কি সব লাট সাহেব হয়ে গেছো নাকি? গতরে ব্যথা হয়েছে যে উঠে গিয়ে সদর দরজায় যেতে পারছো না কে এসছে দেখতে? ও মা, জেঠিমা আপনি? কি সৌভাগ্য! আসুন আসুন। তা কোনো খবর দেননি তো? কেন গো বাপু, খবর না দিয়ে কি আসা যাবে না নাকি তোমাদের বাড়ি? তোমার শ্বশুর শাশুড়ি কি এই শিক্ষাই দিল তোমাদের? আর তোমার শ্বশুর শাশুড়ি কি এখনো বাড়ি ফেরেনি? না, ওনারা তো এখনো ফেরেননি, আগামী মাসে ফিরবে। তা আমি কি এখানেই দাঁড়িয়ে থাকবো, নাকি বসতে বলবে? আসুন আসুন জেঠিমা, বসুন না। আহা, বলিহারি তোমাদের কাণ্ডজ্ঞান। আমি হতে পারি তোমাদের জেঠিমা, কিন্তু আমার তো শিষ্যদের নিয়ে থাকতে হয়। আমি তো হলাম গুরুমা। তা আমাকে কিভাবে আপ্যায়ন করতে হয় সে শিক্ষা কি তোমার শাশুড়ি দেয় নাই? ও নীলা, ঘটিতে জল আন, জল দিয়ে পা ধুইয়ে তারপর মুছিয়ে আসন পেতে বসতে দিতে হবে। তোমরা যে কিভাবে সংসার করছো সেটাই আমি ভাবছি। ও বড় বৌমা, তুমি তো বড়, দেখছি তুমিই কিছু জানো না। তাহলে মেজো বৌমা কোথা থেকে শিখবে? তাই যে তুমি এই উঠোন ঝাড় দিচ্ছ, ওই হাতে আমাকে ছুবে? হায় ভগবান! যাও যাও, স্নান সেরে নাও, তারপর আমি ভেতরে গিয়ে বসবো। ততক্ষণ আমি এই বাইরেই দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে জেঠিমা, আমি আর নীলা খুব তাড়াতাড়ি স্নান সেরে আসছি। এরপর নীলা আর গৌরী স্নান সেরে এসে জেঠিমার পা ধুয়ে দিল। জেঠিমা, আপনি কি খাবেন? সকালে আমি স্নান পূজা সেরে ফল দুধ খেয়েই বেরিয়েছি। তোমরা আমার দুপুরের খাবারের ব্যবস্থা করো। তোমাদের বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া সেরে মিত্তিরদের বাড়ি রাত্রিটা কাটিয়ে কাল সকালে শান্তিপুরে যাব। আর শোনো, আমার জন্য শুদ্ধ আচারে নিরামিষ রান্না করবে। তোমাদের রান্নাঘরে রান্না বসিয়ে দিও না আবার। না না জেঠিমা, একদম চিন্তা করবেন না, ঠিকঠাক করে আপনার রান্না করব। সাথে দই মিষ্টি পায়েসের আয়োজন করব তো। তা তোমাদের সামর্থ্য থাকলে করবে। কেন, শাশুড়িকে দেখোনি কিভাবে যত্ন করতো আমার? হ্যাঁ জেঠিমা, দেখেছি তো। কিন্তু আমরা মায়ের মতো অত ভালো করতে না পারলেও ভালোভাবে যত্ন করার চেষ্টা করব। তোমাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তো পা কোমর ব্যথা হয়ে গেছে। ও গৌরী, একটু টিপে দাও না গো। হ্যাঁ হ্যাঁ গুরুমা, এখনই দিচ্ছি। জেঠিমা, জেঠিমা, আপনার জন্য শরবত এনেছি, এটা খেয়ে নিন। শরবত এনেছো? দাও দাও। এখন খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছে ছিল না, তবে হাতে করে যখন এনেছো তখন খেয়েই নি। তা নীলা, তুমি তো বেশ ভালোই শরবত বানিয়েছো। বেশ ভালো হয়েছে। ও দিদি ভাই, তোতাটিয়াকে দিদিমণির কাছ থেকে তোমার ঠাকুরপো বড়দিদির বাড়িতে রেখে আসবে, আর সমস্ত বাজার করে দিয়ে গেছে। এবার কি করব বলো? শোন, মাটির উনুনটা ভালো করে লেপে ধরিয়ে দে। আর শোন, নিরামিষের বাসনগুলো ট্রাঙ্ক থেকে বার করে ধুয়ে ফেল তাড়াতাড়ি, রান্না বসাতে হবে তো। ঠিক আছে দিদি ভাই, তুমি চিন্তা করো না, আমি সব কাজ করে ফেলছি। ও মেজো বৌমা, আমি একটু শোবো। তুমি আমার মাথার কাছে বসে হালকা করে হাওয়া দাও তো, চোখ দুটো কেমন জুড়িয়ে আসছে, একটু ঘুমাই। ঠিক আছে জেঠিমা, এখনই দিচ্ছি। এরপর গৌরী তো জেঠিমার পা টিপতে থাকলো, আর নীলা জেঠিমার মাথার কাছে বসে হাওয়া করতে থাকলো। অন্যদিকে জেঠিমা তো নাক ডেকে ঘুমাতে শুরু করলো। ও নীলা, জেঠিমা তো ঘুমিয়ে পড়েছে, চল তাড়াতাড়ি রান্না করে ফেলি। হ্যাঁ দিদি ভাই, চলো চলো, তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলি। বৌমারা, বলছিলাম যে বেলা 12টার মধ্যে আমি দুপুরের খাবার খাই, তাই হাত চালিয়ে রান্না করো, তবে তাড়াহুড়ো করে যেমন তেমন রান্না করো না। হ্যাঁ হ্যাঁ গুরুমা, আমি ঠিক সময়ের মধ্যে রান্না করে ফেলবো, আপনি শুয়ে থাকুন। এরপর নীলা আর গৌরী রান্নার কাজ করতে শুরু করলো। মেজো বৌমা, ও মেজো বৌমা, রান্না তো বড় বৌমাই করছে, তা তুমি একটা ডাব এনে দাও তো, বড় ডাবের জল খেতে ইচ্ছা করছে। হ্যাঁ জেঠিমা, আসছি। এই নিন
জেঠিমা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বাহ, বেশ ভালো ছিল। ডাবের জলটা বেশ মিষ্টি। তা গৌরী, 12টা বাজতে তো বেশি দেরি নাই, তাড়াতাড়ি করো। হ্যাঁ জেঠিমা, এই তো হয়ে গেছে। মেজ বৌমা, ও মেজ বৌমা, বড় বৌমার কাছ থেকে কটা কাজু কিশমিশ খেজুর এনে দাও তো। ও দিদি ভাই, এই বুড়ি তো খাবার তালেই আছে, কখন যাবে বলো তো। চুপ কর চুপ কর, ওনার কান খুব খারাপ। কি গো মেজ বৌমা, গতরে ব্যথা নাকি? কখন বললাম, এখনো নিয়ে আসতে পারলে না? দুই বউতে মিলে কি গুজগুজ ফুসফুস করছো? না না জেঠিমা, এই তো এখনই আসছি নিয়ে। তখন জেঠিমা মনে মনে ভাবতে থাকলো, কালকে এখানে আসার পর থেকে কোনো শিষ্যর বাড়িতে ভালো সেবা যত্ন পাইনি। এখানে কিন্তু দুই বউতে মিলে বেশ আমার যত্ন করছে। এরা মনে হয় আমার চুরি করার কথাটা জানে না, তার জন্য এত সেবা যত্ন করছে। না হলে তো অন্যরা যা বাজে ব্যবহার করছে, ভাবছি এখানেই 2 দিন থেকে যাব। ও দিদি ভাই, আমার ভালো লাগছে না। মেয়েগুলো কখন বাড়ি আসে বলো তো? আর এই জেঠিমা না যাওয়া পর্যন্ত ওদের তো এনে শান্তি নেই। এই তো রান্না বান্না হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে দি, তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করুক, তাহলেই শান্তি। আর শোন নীলা, জেঠিমার তো আগাগোড়ায় ঝামেলা বেশি। আর এখানে তো থাকবে না, চলে যাবে। এইটুকু সময় বাজে কথা বলিস না বোন, পাপ লাগবে। এরপর নীলা আর গৌরী গুরুমাকে খাবার সাজিয়ে দিল। আর খাবারের রকম দেখে গুরুমার চক্ষু তো চড়ক গাছ। গুরুমা তখন মনে মনে ভাবতে থাকলো, ওরে বাবা, এত পদ কতদিন খাইনি, আজ কবজি ডুবিয়ে খাবো। আর এখান থেকে কোনোভাবেই যাওয়া যাবে না, এখানেই থেকে যেতে হবে। মেজ বৌমা, ও মেজ বৌমা, আমাকে একটু বাতাস করো তো মা। আর ও বড় বৌমা, আমার কাছে এসে একটু বসো। বাবা বা, কি চমৎকার রান্না! উফ বাবা, আর কি ভালো পরিবেশন! না, তোমার শাশুড়ি কিন্তু তোমাদের ভালো রান্না বান্নার যত্ন আত্তি করতে শিখিয়েছে। এরপর খাওয়া দাওয়ার পর গুরুমা তো নাক ডেকে ঘুমাতে শুরু করলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে যায়, কিন্তু গুরুমা তো ঘুম থেকে ওঠে না। ওইদিকে নীলার গৌরী গুরুমার ওঠার আশায় হাঁ করে ওনার দিকে তাকিয়ে বসে আছে। ও নীলা, নীলা, গুরুমাকে ডাকবো? হ্যাঁ হ্যাঁ, ডাকো, না হলে তো যেতে পারবে না। না হলে তো সন্ধ্যের খাবার, রাতের খাবার এগুলো আবার বানাতে বসতে হবে। উফ, ওলে বাবা, সন্ধে হয়ে গেল নাকি? ওরে বাবা, আজ তো আর যাওয়া যাবে না, এইখানেই থাকতে হবে। মেজ বৌমা, ও মেজ বৌমা, ভালো করে দুধ চা আর মুড়ি দাও তো। গুরুমা, আপনি যাওয়ার চিন্তা করবেন না, আমি আপনাকে চা মুড়ি এনে দিচ্ছি, আপনি ওটা খান, তারপর আপনার ছেলে আপনাকে দিয়ে আসবে। একদম চিন্তা করবেন না। না না মা, এই ভরা সন্ধেবেলায় যাব না। তোমাদের কল্যাণের কথা তো আমাকেই ভাবতে হবে নাকি? তা গৌরী, রাতের খাবারটা বসিয়ে দাও।